আমাদের মনির ক্যানভাস ইউটিউব চ্যানেলের একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের গল্প গঙ্গার তীরে মোক্ষের খোঁজ। গল্পের লেখক সায়ন চক্রবর্তী, গল্প পাঠে রূপর্ণা নন্দী। কাশীর নগরী, যাকে বিশ্বে বলে বারাণসী। গঙ্গার কোল ঘেঁষা ওই পুরাতন শহরে জীবনের প্রতিটি নিঃশ্বাসে মৃত্যুর ছায়া আর মুখের আলো মিশে থাকে। সকালের আলোয় ঘাটগুলো জেগে ওঠে, পণ্ডিতের বেদপাঠ, সাধুদের ধ্যান আর ভক্তদের ডুবে। কিন্তু ওই গঙ্গা তীরে শুধু দেহই নয়, আত্মা ধুয়ে যায়। এখানে মানুষ আসে পাপ ধোয়ার জন্য, মোক্ষ লাভের আশায়। এক ছিল রামপ্রসাদ, কলকাতার এক অতি সাধারণ লোক, প্রায় 40-এর কাছাকাছি বয়স, স্ত্রীহীন। একমাত্র কন্যা মালতীকে লালন করছেন। রামপ্রসাদের জীবন ছিল সংসারের জালে বাঁধা। দোকানের হিসেব, ঋণের চাপ, মালতীর বিয়ের চিন্তা। কিন্তু এক রাতে তার স্বাভাবিক চলমান জীবনধারা সব যেন উলট পালট হয়ে গেল। মালতী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল, ক্যান্সার। কলকাতার হাসপাতালে সব চেষ্টা ব্যর্থ। রামপ্রসাদের মন ভেঙে গেল। কেন আমার মেয়েকে? এই প্রশ্নে তার রাতগুলো শুধুই কাঁদে। এক সন্ধ্যায় এক বৃদ্ধ সাধু এলো তার দোকানে। লম্বা চটা, গলায় কমলের মালা। তিনি রামপ্রসাদের পাশে বসে হঠাৎ তার মুখের দিকে চেয়ে বললেন, বাবা, কাশী যাও। গঙ্গা মা তোমার মেয়েকে বাঁচাবে, তোমাকে সে মোক্ষ দেবে। তবে রামপ্রসাদ কিন্তু কিছুই বলল না প্রত্যুত্তরে, শুধুই অবিশ্বাসের হাসি হাসল। কিন্তু সেই রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। গঙ্গার জলে মালতী হাসছে, তার পিছনে শিবের ত্রিশূল ঝলকাচ্ছে। পরদিন সে সব ছেড়ে বারাণসী রওনা দিল। ট্রেনে বসে সে ভাবল, যদি না বাঁচে তাহলে আমার মোক্ষ হোক। বারাণসী পৌঁছেই প্রথমে রামপ্রসাদ নামল মণিকর্ণিকা ঘাটে। সেখানে চিতার ধোঁয়া উঠছে, সাধুরা রাম নাম সত্যহে জপছে। গঙ্গায় স্নান করে রামপ্রসাদের মন একটু হালকা লাগলো। সে দশাশ্বমেধ ঘাটে উঠল, যেখানে গঙ্গারতি হয়। হাজার লণ্ঠন জলে ভাসছে, ঢাকের আওয়াজে আকাশ কাঁপছে। সেখানে এক বৃদ্ধ পণ্ডিতের সাথে তার দেখা। পণ্ডিতজি বললেন, কাশীতে মোক্ষ 3 ভাবে পাওয়া যায়, জ্ঞান দিয়ে, ভক্তি দিয়ে আর গঙ্গা স্নান দিয়ে। তবে তোমার মতো গৃহীকে লাগবে সাধনা। রামপ্রসাদ একটা ছোট্ট ধর্মশালায় উঠল। প্রতিদিন ভোরে উঠে গঙ্গা স্নান, তারপর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো। মালতী ফোন করতো আর বলতো, বাবা, আমি ভালো আছি, তুমি ফিরে এসো এবার। কিন্তু রামপ্রসাদ ফিরল না। দিন যায়, তার মনের অন্ধকার কমছে। একদিন ত্রিলোচন ঘাটে বসে সে দেখল এক সাধুকে। তিনি গঙ্গার দিকে তাকিয়ে ওম নমঃ শিবায় জপছেন। সাধু বললেন, তোমার পাপ নয়, মায়া। গঙ্গা সব ধুয়ে দেয়, কিন্তু মোক্ষের জন্য আত্মা জাগাতে হবে। এবার এলো প্রথম পরীক্ষা, পাপের ছায়া। কয়েকদিন পর রামপ্রসাদের স্বপ্নে এলো তার অতীত। সে দেখল নিজেকে যুবক বয়সে। সে দেখল সে দোকানে প্রতারণা করছে, প্রতিবেশীকে ঠকাচ্ছে। সকালে উঠে সে কাঁপছে। পণ্ডিতজিকে সে সবটা বলল।
পণ্ডিতজি বললেন, যাও মানসরোয়ার কুণ্ডে স্নান করো, সেখানে তোমার সব পাপ ধুয়ে যাবে। কুণ্ডে ডুব দিতে গিয়ে সে অনুভব করল জল তার শরীর ছুঁয়ে অন্ধকার টেনে নিচ্ছে। বেরিয়ে এসে তার মন একটু হালকা লাগলো। কিন্তু সন্ধ্যায় আবার স্বপ্ন। এবার মালতীর মা, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছে। বাবা, আমি ক্ষমা করেছি, স্বপ্নে বলল মালতী। এরপর সে সিদ্ধিঘাটে গেল, যেখানে সাধুরা তপস্যা করে। এক যোগী বলল, মোক্ষের পথে প্রথম স্তর পাপ মোচন। তুমি পারছ, কিন্তু এরপর আসবে মায়ার মোহ। রামপ্রসাদ প্রতিদিন গঙ্গার তীরে বসে ধ্যান করতে লাগল। কাশীর গলিতে সে ঘুরে দেখল জীবনের ছবি। অসুস্থ বৃদ্ধরা সে স্নান করছে, যুবকরা ভক্তি করছে, বাচ্চারা খেলছে, সবাই একই গঙ্গায় মিশছে। দ্বিতীয় পরীক্ষা, মায়ার চাল। 1 মাস কাটল। মালতী ফোন করল, বাবা, আমার অবস্থা খুব খারাপ, ফিরে এসো। রামপ্রসাদের হৃদয় ছিন্ন। সে চলে যাবে বলে ভাবল। কিন্তু রাতে তার স্বপ্নে এলেন গঙ্গা মাতা, পরনে নীল শাড়ি, হাতে কমল। সে বললেন, পুত্র, মায়া তোকে টেনে নিচ্ছে, তুই কাশীতে থাক, আমি তোর মেয়েকে রক্ষা করব। সকালে সে গঙ্গারতিতে গেল। লক্ষ লক্ষ দীপ জ্বলছে, আরতির ঘণ্টা বাজছে। সেখানে এক মহিলা দেখল, সুন্দরী, চোখে কাতরতা। ভাইয়া, আমার স্বামী মারা গেছে, আমাকে একটু সাহায্য করুন। রামপ্রসাদ তার কাছে গেল। মহিলা বলল, আমি লীলাবতী, গঙ্গায় স্নান করে মোক্ষ চাই, কিন্তু ভয় পাই। তার সঙ্গে কথা বলতে বলতে রামপ্রসাদের মন টানল। সে ভুলে গেল সাধনা। রাতে তারা গলিতে ঘুরল। লীলাবতী গান গাইল, গঙ্গা তুমি মাতৃরূপে। কিন্তু পরদিন সকালে লীলাবতী অদৃশ্য। পণ্ডিতজি বললেন, সে ছিল মায়ার মায়া, তুমি পার করেছ। এবার আসবে জ্ঞানের পথ। সর্বশেষ পরীক্ষা, তৃতীয় পরীক্ষা, জ্ঞানের আলো। রামপ্রসাদ বড়ই ক্লান্ত, কিন্তু দৃঢ়। সে আশ্বিনী ঘাটে গেল, যেখানে শঙ্করাচার্যের স্মৃতি আছে। সেখানে এক মহাত্মা বসে আছেন। গুরুজি, মোক্ষ কি? রামপ্রসাদ জিজ্ঞাসা করল। মহাত্মা হেসে বললেন, মোক্ষ হলো আত্মার স্বরূপ জানা। তুমি রাম নও, তুমি রাম তত্ত্ব। গঙ্গা শুধুই প্রতীক মাত্র, আত্মা ধুয়ে যায় জ্ঞানে। তিনি উপদেশ দিলেন, আহাং ব্রহ্মাস্মি জপ। গুরুজির উপদেশে প্রতিদিন তিনি ধ্যানে নিমগ্ন হতেন। এক রাতে ঝড় উঠল। বজ্রপাতের আলোয় রামপ্রসাদ দেখল তার সামনে স্বয়ং শিব। পুত্র, তোমার পরীক্ষা শেষ, মালতী সুস্থ হবে, তুমি মোক্ষ প্রাপ্ত। সকালে ফোন এলো, মালতী অলৌকিকভাবে সুস্থ। ডাক্তাররা অবাক, মোক্ষের মিলন। কিন্তু রামপ্রসাদ আর ফিরিল না কাশী ছেড়ে।
সে কাশী বিশ্বনাথের পদপদ্মে বসল, গঙ্গার তীরে শেষ স্নান করল। তার শরীর পড়ল মণিকর্ণিকায়, কিন্তু আত্মা মিশল গঙ্গায়। লোকে বলে রাতে দশাশ্বমেধে এক ছায়া দেখা যায়, হাসছে, মোক্ষ পেলাম বলছে। মালতী বড় হয়ে কাশী এলো, তার বাবার কথা শুনল। সে বুঝল বারাণসীতে শুধু দেহ নয়, আত্মা পায় মোক্ষ। কাশী শহর জাগরণকারী, এখানে সবাই আসে, সবাই যায়, কিন্তু মোক্ষ লাভের কামনায় থেকে যায় শেষ নিঃশ্বাস অবধি।